আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। দেশে এবং বিদেশের দূর দূরান্তে যারা আছেন আপনাদের সবাইকে আমি আন্তরিক অন্তরঙ্গ প্রীতি ও শুভেচ্ছা জানাই। আপনারা আমার ইউটিউব চ্যানেল লাইক করবেন, কমেন্ট করবেন, শেয়ার করবেন, সাবস্ক্রাইব করবেন। আর ফেসবুক ফলো দিবেন, লাইক করবেন, কমেন্ট করবেন, শেয়ার করবেন। আশা করি আপনারা সবাই ভালো আছেন। দোয়া করি আপনারা সবাই ভালো থাকেন, সুস্থ থাকেন, যে যেখানে থাকেন নিরাপদে থাকেন। আপনারা আমাকে দোয়া করবেন। আমি খুব বেশি অসুস্থ, তবুও কিন্তু আমি আপনাদের জন্য ভিডিওগুলো দিতেছি। তো আপনারা আমার চ্যানেলগুলো দেখবেন, আমার ভিডিওগুলো দেখবেন। কার কি প্রশ্ন করার আছে, বলার আছে, ফোন নম্বর দেওয়া আছে, ওইটা হোয়াটসঅ্যাপে কথা বলতে পারেন, সরাসরি ফোন করে কথা বলতে পারেন। আমি প্রতিদিন বলি আমি খুব অসুস্থ, ডায়াবেটিস, সর্দি, কাশি, জ্বর, আজকে আবার মাথা ব্যথা। তবু আমি আপনাদের জন্য ভিডিওগুলো দিই। আমি চেষ্টা করি বিভিন্ন রকম ভিডিও দেওয়ার জন্য। আমি ইত্যাদি ইত্যাদি ভিডিও দেওয়ার জন্য আমি চেষ্টা করি আপনাদের জন্য। আপনারা আমার ভিডিওগুলো অবশ্যই দেখবেন, লাইক করবেন, কমেন্ট করবেন, শেয়ার করবেন, সাবস্ক্রাইব করবেন, আর ফেসবুক ফলো দিবেন। আর যারা গাড়ি চালান, বাইক চালান, প্রতিযোগিতা করবেন না। প্রতিযোগিতা করা মানে নিজের হায়াতকে পরীক্ষা করা। আমার কথা হচ্ছে আপনারাও নিজেরা বাঁচেন, অন্যদেরকেও বাঁচান। আমি প্রত্যেকটি ভিডিওতে বলি এই কথাগুলা। আর আমি একজন তান্ত্রিক। আপনাদের যদি কোনো উপকারে আসতে পারি, আপনারা আমার সাথে যোগাযোগ করবেন। আর ভালো রাসমোহনী তাবিজ যদি নিতে চান, আদ্যশক্তি রাসমোহনী, নারায়ণ কবচ, সোনার মৃগ, 365 পাওয়ার রাসমোহনী, ব্রহ্মাচক্র রাসমোহনী, বিভিন্ন রকম রাসমোহনী ইত্যাদি ইত্যাদি রাসমোহনী আছে। আপনাদের যদি কোনো দরকার হয় আমাকে বলবেন। আর কারো যদি কোনো আপোষ, ঘরে অশান্তি, ঘর বন্ধ, জিনের দায়ের এবং গা বন্ধ তাবিজ, ঘরে অশান্তি, স্বামী স্ত্রী অমিল, আরও ইত্যাদি ইত্যাদি আছে। আপনাদের যদি কোনো এরকম যদি হয় আমাকে বলবেন। আপনাদের যদি আমি কাজে আসতে পারি, সেবা করতে পারি, আমি নিজেকে অনেক ধন্য মনে করব। আমি প্রথমত যে কোনো কাজ করে আগে হাজিরা দেখি। আমি হাজিরা দেখার পরে তারপরে আমি কাজগুলো হাতে নিই। আমি যার যে সমস্যা সেটা বলবেন। সমস্যা সবার থাকে, শত্রু সবার থাকে, কম এবং বেশি শত্রু থাকে। শত্রু ছাড়া মানুষ নাই, কম বেশি শত্রু আছে। কারণ এখন মানুষ তো জানেন ভয়াবহ খারাপ। নিজের ভাত খায়, পরের কথা না বললে, পুরোর সাথে শত্রুতামি না করলে পেটের ভাত হজম হয় না। আর কতগুলো আছে এখন বর্তমান ওই ইসরায়েলি বংশধরের মতন, ওটা ইহুদি ইসরায়েলি বংশধরের মতন। তো একদিন ওদেরও সমস্যাতে পড়বে। আজ কথা হয়েছে আজ আমার কাল তোমার। প্রত্যেকটি মানুষের বিপদ আছে, সমস্যা আছে। তো বিপদের সময় যে আগে পাশে থাকবে তাকে কখনো ভুলবেন না। আর অনেক ক্ষেত্রে মানুষকে শত্রুতামি লাগাই দেওয়ার জন্য, শত্রুতামি করার জন্য বিভিন্ন কিছু কুচক্রান্ত করে, কুপরামর্শ দেয়। এগুলো কিন্তু মানুষ না,
এগুলো মানব নামে একটা দানব। প্রত্যেক দিন এই যে অনলাইনে, ফেসবুকে, পেপার, পত্রিকা, টিভির সংবাদে বিভিন্ন কিছু প্রতিদিন দেখা যায় শুধু দাঙ্গা হাঙ্গামা, মিটিং মিছিল, মারামারি, কাড়াকাড়ি। এগুলো আর কতদিন চলবে, কত বছর চলবে, কত যুগ চলবে? এগুলো হয়তো এক সময় বন্ধ হয়ে যাবে হঠাৎ। দেখবেন পৃথিবীর মানুষ যে যেরকম সে সেরকম ফল পাবে। তো আমি তো প্রায় সময় বলি, মানুষকে ক্ষতি করা যায়, ক্ষতি করলে ক্ষতি করা যায়। কথা হচ্ছে পৃথিবীর সর্বশ্রেষ্ঠ জীব হইল মানব। তো একজন মানুষকে ক্ষতি করে যদি 100 ফ্যামিলি বাসে, 10-12 ফ্যামিলি বাসে, নিরাপদে থাকতে পারে, তাহলে সেটা জায়েজ আছে, ক্ষতি করা যায় অবশ্যই। হ্যাঁ, ব্যবসা বাণিজ্য ধ্বংস করে দেওয়া যায়, টাকা পয়সা ধ্বংস করে দেওয়া যায় যদি শনি চালান দেওয়া হয়, যদি নারদ চালান দেওয়া হয়, যদি রাহু সান্দালের চালান দেওয়া হয়। রাহু সান্দালের চালান দিলে তো সে দেখুন, তার কি গঙ্গা চালান, গাড়ি চালান, তো এই বজ্রঘাত চালান, চালানের অভাব নাই, বিভিন্ন চালান আছে। কিন্তু মানুষ বুঝে না, বুঝে শুধু এইটা বেটা পাইলে বেটা করতেছে এটা জানে, আর মারা গেলে বউ পোলাপানদের, মা বাপদের বুক খালি হয়ে যায়। মানুষ কখন ক্ষতি করে? যখন পিছনে যাইতে যাইতে 6-7টা দেওয়াল ত্যাগ করে, তখন কি ক্ষতি করতে বাধ্য হয়। আর অনেকজনে বলে কি করতে পারবে, সেটা সামরা মুক্ত, বেতা করে না বলে আর কি। তবে হবে ক্ষতি, সময় আসতেছে, একটু ধৈর্য ধরতে হবে, একটু ধৈর্য ধরতে হবে। অবশ্যই মানুষকে ক্ষতি করলে যে কোনো মুহূর্তে মানুষকে ক্ষতি করা যায়। তো এতদিন আমি দেখাইছিলাম বান কেমনে মারা হয়। তো ওগুলো কালকেও দেখাইছিলাম, আগেও দেখাইছি। দেখেন ওগুলো পশিগুলি সব হয়ে গেছে, আরও আছে। আর এটা হঠাৎ আজকে বাস হয়ে গেছে, ধুমকুরি পেটটা বাস হয়ে গেছে। তো আরও কয়েকদিন পরে আমি করব ব্যাং অথবা মাগুর মাসের মধ্যে আমি দেখাবো সেগুলোও। প্রত্যেকটি কাজ আমি আপনাদের কাছে শেয়ার করব, দেখাবো। আপনারা আমার ইউটিউব চ্যানেল দেখবেন, লাইক কমেন্ট শেয়ার সাবস্ক্রাইব করবেন, ফেসবুক ফলো দিবেন, লাইক করবেন, কমেন্ট করবেন, শেয়ার করবেন। দেখেন আমি প্রত্যেকটি আমি করব। তবে এমনও পরিস্থিতি আসতেছে আগামীতে, হয়তো জ্ঞান তমরু ব্যবহার করতে হবে এবং রাহু সান্দাল ব্যবহার করতে হবে। কারণ মানুষকে ক্ষতি না করলে মনে হয় পরিবর্তন হবে না, ক্ষতি করতেই হবে। এবারে দেখতেছি যখন চিন্তা করে না একটা কথা বলতে, এক মানুষকে ক্ষতি করতে চিন্তা করে না, তো নিজে বসে ছাই থাকি লাভ কি? নিজের হাতে সব কিছু আছে। তো আপনারা বলেন সেটা কি যুক্তি নাকি আনযুক্তি? তো ঠিক আছে, আমি আপনারা দেখলেন বিভিন্ন কিছু আপনাদের কাছে শেয়ার করলাম। যে কোনো কাজ আমি আপনাদের কাছে শেয়ার করে তুলে ধরি, আপনারা দেখেন। বিভিন্ন ধরনের কাজ আছে, ইত্যাদি ইত্যাদি কাজ। আপনাদের যদি কোনো কাজে লাগতে পারি, আমি নিজেকে ধন্য মনে করব। আপনারা সবাই আসবেন, সরাসরি কল করে আসবেন। যে নাম্বারটা দেওয়া আছে সেটা হচ্ছে হোয়াটসঅ্যাপের নাম্বার। আপনারা সেটা হোয়াটসঅ্যাপের মধ্যে আমার সাথে যোগাযোগ করে সরাসরি আসতে পারেন, আমারে কল করতে পারেন। তার সরাসরি আসাটা সবচাইতে ভালো। আর সে হোয়াটসঅ্যাপের নাম্বারটা যেটা দেওয়া আছে সেটা বিকাশ আছে, নগদও আছে। তো আপনারা অবশ্যই আমার সাথে যোগাযোগ করবেন, যোগাযোগ করে আসবেন। তো আপনাদের কি কি সমস্যা সেটা আমি সমাধান করে দেওয়ার জন্য চেষ্টা করব আমি। তো ঠিক আছে,
আমি আর কি বলবো, আর পারতেছি না আমি। আমার কিন্তু বুকে এখানে অনেক ব্যথা, কাশতে 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 এটা ব্যথা হয়ে যায়। কোনো কফ নাই, কিছু নাই, শুকনা কাশে শুধু। আর ডায়াবেটিস তো বলার মতো না। এই যে দুপুরে একটু করে ঘুম গেছি আমি ঘন্টাখানেক, মনে হয় যে আমার বাম পাতা সিঁড়ে যাচ্ছে এরকম লাগছিল, এমন যন্ত্রণা। লাস্টে আমার ছেলে 16টাকে দিয়ে টিপাইছি সেটা। তারপরে একটু ভালো লাগতেছে, তারপরে ঘুম থেকে উঠে চা খাইলাম, চা খাওয়ার পরে এই তারপরে আপনাদেরকে আমি ভিডিওটা দিতেছি। আপনারা দোয়া করবেন, আমিও দোয়া করি আপনাদের সকলকে ভালো থাকেন, সুস্থ থাকেন, সুন্দর থাকেন, নিরাপদে থাকেন। যে যেখানে থাকেন কুশলে থাকবেন, নিরাপদে থাকবেন, সতর্কভাবে থাকবেন। কারণ দেশের, সারা বিশ্বের পরিস্থিতি ভয়াবহ খারাপ। খারাপ বলতে মানুষ খারাপ। তো আর কি বলবো আমি, আপনাদের সবাইকে আমি আবার সবার কাছে আমি ক্ষণিকের বিদায় নিচ্ছি। আবার আগামীকাল দেখা হবে। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ ওয়া বারাকাতুহু।